সবাইকে অভিনন্দন। সবাই আশা করি ভালোই আছেন এবং সবসময় হাসি খুশি থাকবেন, সবসময় ভালো থাকবেন। আজকে আবারও আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আমাদের লাইফের কিছু অমূল্য বাণী এবং এই অমূল্য বাণী পাঠে আপনারা সবাই স্বাগতম। শুনতে থাকুন আমাদের প্রতিদিনের এই জীবনের মূল্যবান বাণী পাঠ। তাহলে বেশি দেরি না করে আজকের মূল্যবান বাণী পাঠ শুরু করছি। আজকে আমাদের কাছে যে প্রথমত যে বাণীটা রয়েছে সেই বাণীটা হলো, একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভুলে না। এই বাণীটি বলেছেন জর্জ লিল্লো। এরপরে আমরা আমাদের নেক্সট বাণীতে যাব। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। আমি আবারও বলছি, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। আর এই মহা মূল্যবান বাণীটি বলেছেন আমাদের স্বামী বিবেকানন্দ। এর পরের যে বাণীটা রয়েছে সেটা হলো, হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। আমি আবার বলছি, হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। এবং এই বাণীটা যিনি বলেছেন তিনি হলেন পিথাগোরাস। পিথাগোরাসের সূত্র আমরা হয়তো কেউ কেউ জানি। এই পিথাগোরাস উনি এই বাণীটি বলেছেন। এরপরে আমাদের কাছে রয়েছে, মৃত্যুর যন্ত্রণা চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগীরাই অনুভব করতে পারে। আমি আবার বলবো, মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারে। আমাদের এই আজকের এই বাণীটি বলেছেন কাজী নজরুল ইসলাম। আমাদের পরবর্তী বাণীটি হলো, কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। আর এই বাণীটি বলেছেন দার্শনিক প্লেটো। আমরা আমাদের আজকের মূল্যবান বাণী পাঠের একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি এবং আমাদের একেবারে শেষ বাণীটি হলো, স্বপ্ন সেটা নয়। আমি আবার বলছি, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। এই মূল্যবান বাণীটি বলেছেন আমাদের সকলের প্রিয় এবং সকলের জানা ডক্টর এপিজে আব্দুল কালাম। তাহলে আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার সকল দর্শকবৃন্দরা, আমাদের এই মহামূল্যবান বাণী পাঠ আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই মূল্যবান বাণী সবাইকে শেয়ার করে দেবেন।
আগামী দিনেও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আজকের জন্য সবাইকে নমস্কার।